আরজিকর হাসপাতালে খুন ও ধর্ষণের ঘটনা তদন্তে এবার আরও শক্তি বাড়ল কলকাতা পুলিশের। নারকীয় এই হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত রয়েছে দ্রুত সেই ধোঁয়াশা কাটাতেই সোমবার ডেডলাইন বেঁধে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে। আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন, কারণ ভেতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআইকে দিয়ে দেবো। তার কারণ হচ্ছে আমার এতে কোনো পাওয়ার লেনা দেনা কিছু নেই, আমি প্রথম দিন থেকেই বলছি, কিন্তু ওদের সাকসেস রেট খুব কম। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরই তৎপর লালবাজার। শুধু ঘটনাস্থলেই নয়, আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন জায়গায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার কাজ শুরু করলো কলকাতা পুলিশ। নিহত জুনিয়র মহিলা ডাক্তারের সঙ্গে মর্মান্তিক যে ঘটনা ঘটেছে সেমিনার হলে 3rd ফ্লোরে, ইতিমধ্যে সেই জায়গায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখছে পুলিশ। এখন এমার্জেন্সি বিভাগের অন্যান্য ফ্লোরে থাকা সিসিটিভি ফুটেজেরও তদন্ত শুরু করেছে পুলিশ। গত 30 দিনের অর্থাৎ গত 1 মাসের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। ধৃত সঞ্জয় রায় গত 1 মাসে হাসপাতালে যা যা করেছে সেই গতিবিধির দিকে সিসিটিভির মধ্য দিয়ে বিশেষ নজর দেবে কলকাতা পুলিশ। গত কয়েকদিনে সঞ্জয় কোথায় এবং কেন হাসপাতালে গেছেন তা জানতে চায় পুলিশ। কিছু সন্দেহজনক কার্যকলাপ নজর পড়লেই সেখানে তদন্ত করবে কলকাতা পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে ঘটনার দিন সঞ্জয়ের সঙ্গে কি আরো অন্য কেউ ছিল, ঘটনাস্থলে আগে থেকেই কি অন্য কেউ উপস্থিত ছিল, সঞ্জয় কি ফোনের মাধ্যমে কারোর সঙ্গে যুক্ত ছিলেন, কেউ কি সঞ্জয়কে ফোন করে এই ঘটনা ঘটাতে বলেছিল। প্রতিটি বিষয় খতিয়ে দেখছে পুলিশ। এর পিছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা, অভিযুক্তকে কেউ পাঠিয়েছিল কিনা বা এর পিছনে কারণ কি তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। গত 1 মাসে সংগঠিত সন্দেহজনক কর্মকাণ্ডের উপর নজর রাখছে পুলিশ। শুধু সঞ্জয় নয়, হাসপাতালে কখন কারা আসা যাওয়া করছে সবার উপর নজর রাখছে পুলিশ। ইতিমধ্যে তদন্ত আরো জোরদার করতে সিটের সদস্য সংখ্যা 7 থেকে 1 ধাক্কায় বাড়িয়ে 150 জন করা হয়েছে। কাজ চলবে 3 শিফটে। লক্ষ্য একটাই, কার কার সঙ্গে ঘনিষ্ঠতা ছিল সঞ্জয়ের। আরজিকর কাণ্ডের পিছনে আরো কোনো বড় মাথা আছে, কারো অঙ্গুলি হেলনেই কি এই নৃশংস হত্যাকাণ্ড। সব মিলিয়ে এখন দেখার কলকাতার এই নামজাদা হাসপাতালের চিকিৎসক তরুণী খুনের সুবিচার কত দিনে হয়। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।